আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজ 25 সেপ্টেম্বর 2025 রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিশেষ করে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বাবা মা অর্থাৎ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে শিক্ষক এবং অভিভাবকের সমন্বয়ে গুরুত্বপূর্ণ মতামত এবং দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। উক্ত আলোচনায় শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে বিভিন্ন ধরনের কথোপকথন এবং পরামর্শ দেওয়া এবং নেওয়া হয়। আমাদের প্রধান শিক্ষকের এক প্রশ্নের জবাবে অভিভাবকদের কাছে জানানো হয় যে আসছে আগামী 2025 নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা অকৃতকার্য হবেন তাদেরকে আগামী 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম ফিল আপ করার সুযোগ থাকবে না অর্থাৎ দেওয়া হবে না। এই মর্মে অভিভাবক এবং শিক্ষক সবাই একমত পোষণ করেন এবং তারাও দায়িত্ব নিলেন যাতে আগামী পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে সেই পরামর্শ তারা দিলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পরামর্শ বলেন বা আপনাদের কোনো সমস্যা থাকলে সেটাও বলবেন, তারপরে আমার টিচাররাই বলবে। তার মাইক্রোফোন আপনাদের কাছে ছেড়ে দিচ্ছে। ক্লাস করে আমরা তো জানতে পারতেছি না। তা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের একটু পরে যদি বলেন যে আজকে আপনার ছেলেটা স্কুলে আসে নাই, তাহলে কিন্তু আগামীকালকে আমি আমার ছেলের সাথে নিয়ে আসতে পারি যে তুমি তাকে কোথায় ছিলে। আমি আপনাদের বলবো যে আপনারা অনুগ্রহ করে আমাদেরকে একটু জানানোর ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে স্যারদেরই বাকি বলবো বলার, আমি সবসময় যে স্টুডেন্টরা আসি দেখি এখানে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, শিক্ষকের সংখ্যা কম, তারপরেও তাদের চেষ্টা কমতি দেখি না, যথেষ্ট পরিমাণে তাদের চেষ্টা আছে। কিন্তু আমরা আমাদের যারা স্টুডেন্ট আমাদের যারা আছে তারা হচ্ছে ঠিক মতো স্কুলে আসে না, আসলেও এলোমেলো চলাফেরা করে, যে কারণেই শিক্ষকরা এখন তো বাজার থেকে ধরে নিয়ে আসতে পারে না। আমরা গার্জিয়ান, আমরাও কিন্তু ওইভাবে খোঁজ খবর নিই না যে আমার বাচ্চা সত্যিকারে স্কুলে গেল কি গেল না, এটাও আমাদের দায়িত্ব। তবে সামনে যে দিনগুলো আছে এখন দোষ গুণ ধরার সময় না, ছেলেমেয়েরা যাতে ভালো রেজাল্ট করতে পারে তার জন্য কি করণীয় আমরাও আমাদের সন্তানদেরকে সেভাবে চেষ্টা করবো বাড়িতে, আর আপনারাও চেষ্টা করবেন উভয়ের চেষ্টায় যাতে আমরা ভালো ফলাফল পাই, ভালো করতে পারি, এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। সামনে উপস্থিত স্কুলের ছাত্রছাত্রীদের গার্জিয়ান, আমরা আমাদেরকে ঈদের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি আমাদের ছোট ভাই একজন যোগ্য শিক্ষক বলে সরকারি সেবা দিত, সে হিসাবে কিছু কথা সে তুলে ধরছে যে এখানে আসলে ছাত্রছাত্রীদের অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে যদি সময়হীনতা থাকে তাহলে এখানে লেখাপড়ায় ছাত্রদের আগায় যাওয়া অসম্ভব হয়ে যায়। কথাটা অত্যন্ত সত্য। ইদানিংকালে যদিও আমাদের অযোধ্যা এই স্কুল অনেক পুরনো, সরকারি, এখন অনেক বেসরকারি অনেক স্কুল হয়েছে যারা আধুনিক শিক্ষার মান নিয়ে তারা বিভিন্ন রকম ডিজিটাল পদ্ধতিতে ছাত্র শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে কিছু পলিসি তারা তৈরি করেছে।